হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পাস্তার একটা রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। ভিউয়ার্স, রেসিপিটা শুরুর আগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে যেমন সমস্যা হয়, তেমনি ওয়াচ টাইম আসে না। ভিউয়ার্স, এখানে আমি 2 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। চলে যাব রান্নার প্রসেসিংয়ে। চলুন চলে যাই চুলার কাছে। পাস্তা রান্নার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে গরম করতে দিয়েছি। দিয়ে দিব পাস্তাগুলো। পানি উষ্ণ গরম অবস্থায় আছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। সবগুলো নেড়েচেড়ে ভালো করে পানিতে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। ভিউয়ার্স, এ পর্যায়ে তেলটা দিলে কি হবে, তেলটা দিলে পাস্তাগুলো সুন্দর ঝরঝরে থাকবে, একটা গায়ের সাথে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন পানিতে ব্লক চলে এসেছে। সবগুলো ভালো করে নেড়েচেড়ে আমি আরও 1 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি। আমি তোলা হয়ে গেলে এগুলো ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভিউয়ার্স, পাস্তা রান্নার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। আপনি এখানে ঝালের পরিমাণটা কম বেশি দিতে পারেন। সবগুলো ভালো করে নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিব। আমি 3 থেকে 4 মিনিটের মতো পেঁয়াজ এবং মরিচগুলো ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একে একে 2টো ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিমের সাথে লবণটা একটা চামচের মাধ্যমে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি 2 মিনিটের মতো ডিমটাকে ভালো করে ঝুরঝুরো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। একটা চামচের মাধ্যমে সবগুলো ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ এবং ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করলে পাস্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা। ভিউয়ার্স, চাট মশলা দিলে আমার রেসিপি ফ্লেভারটা অনেক সুন্দর আসে। সাবস্ক্রাইব আমি সবগুলো করবেন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে করবেন। এ পর্যায়ে দিয়ে দেবো দেখতে পারেন 1/2 কাপ পরিমাণ আমি টমেটো সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিয়েছি। দিলে মুখে স্বাদটা লেগে থাকবে। দিয়ে দিচ্ছি একটা টেস্টি সল্ট। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1/2 কাপ পরিমাণ টমেটো সসটা ব্যবহার করেছি। এটা খুবই সুস্বাদু একটা নাস্তার রেসিপি। আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তার রেসিপিটা ব্যবহার করতে পারেন, কিংবা অফিস অথবা স্কুলে বাচ্চাদের টিফিনেও এটা ব্যবহার করতে পারেন। আমি সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এভাবে আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে রান্নাটা শেষ করে নিব। রান্না শেষ হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাস্তা রান্নার একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে পাস্তা রান্না করলে সবাই চেটেপুটে খেতে পারবে। ভিউয়ার্স, এটা খুবই সুস্বাদু একটা নাস্তার রেসিপি। আপনারা চাইলে এটা সকাল কিংবা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন, কিংবা অফিস অথবা স্কুলেও এটা টিফিনের জন্য ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে গেছে পাস্তার এই রেসিপিটা। আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলেও এভাবে রান্না করে সকালে পরিবেশন করুন। ভিউয়ার্স, এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে। আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এরকমভাবে পাস্তা রান্না করলে বাচ্চারা খুব পছন্দ করে খাবে। ভিউয়ার্স, যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।